আছে। না আমাদের সাথে ওকে সাংবাদিকও লাইভ করতেছে। ওই লোকজন ভরা এখানে সাংবাদিক আছে 5000 ডিপার্টমেন্ট আচ্ছা এরকম কথা বলেন না প্লিজ এমনি দেখান। আমরা প্রথম আজকে যারা যাচ্ছি সেই উদ্বোধনী মঞ্চ, এখান থেকে গান উদ্বোধন করছে মাননীয় প্রধানমন্ত্রী। উঠে গেলাম আমরা, আমাদের স্বপ্নের পদ্মা সেতুতে আমরা উঠে গেলাম। আলহামদুলিল্লাহ। আশা করি পুরো ব্রিজটা আমরা যতক্ষণ গাড়ি চলবে আমরা আপনাদের সাথে নিয়েই যাব। একসাথে আমরা প্রথম দিনের পদ্মা সেতু পার হই। হয়তো আমি ফিজিক্যালি, আপনারা আমাদের সাথে থাকেন। ঐতিহ্যের অভিযাত্রী গ্রুপের সকল মেম্বারদের সাথে নিয়েই আমরা যাচ্ছি। উঠে গেলাম মূল সেতুতে। গাড়ি প্রচুর গাড়ি থামাইছে, অনেক গাড়ি থামছে, অনেক গাড়ি চাইলে রাখতে পারে, কিন্তু আসলে রাখবে কিনা। এটা অনুচিত, ব্রিজের উপরে এইভাবে গাড়ি দাঁড় করানো। উনি বললে থামাবে, সমস্যা ফোন বন্ধ হয়ে গেল। অনেকেই কালকে ইনস্ট্রাকশন ছিল যে ব্রিজের উপর দাঁড়ানো যাবে না, ছবি তোলা যাবে না, কিন্তু বাঙালি শুনে কার কথা। ইমোশন যেখানে, সবাই গাড়ি সাইড করে ছবি তুলছে, দেখছে। সোহাগ তো দাঁড়াইছিল। সোহাগকে ওটি দিয়ে বেঁধে যাচ্ছি আমরা। কত বছরের চলাচল এই নিচে দিয়ে পদ্মায়। চাইলে এটাতে আপনি ভিডিও করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আমি ওটা সেন্ড করে দিচ্ছি, খুলে দিচ্ছি। সেটাই আমি আপনার এই ফিলিংস দেখে আমি
ভিডিও যা মন চায় তুলতে থাকেন, সমস্যা নেই। পরে নাম্বার দিলে আমি সেন্ড করে দিব, অথবা মেইল অ্যাড্রেস এই দিলে। মুহূর্তে আমরা পদ্মা সেতুর মাঝামাঝি এলাকায় আছি বলা যায়। আমরা মাঝখানে অবস্থান করছি। মানে এই ভাই কি গ্রুপ অ্যাডমিন? পদ্মা সেতুতে আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা দেখতে পাচ্ছিলাম আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু দাঁড়াতে দিচ্ছে না, কিন্তু তারপরও ফাঁকে ফাঁকে কিন্তু যাত্রীরা পদ্মা সেতুতে গাড়ি দাঁড়িয়ে আমরা করিয়ে গ্রিন লাইন ডাবল ডেকারে আছি। মেবি সামনে থেকে যিনি ভিডিও করছেন উনি গ্রিন লাইনের এমডি, হ্যাঁ 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 হ্যাঁ, ম্যানেজিং ডিরেক্টর, যে ভাইয়া তপু ভাই। প্রাইভেট কার থেকে, তপু ভাই প্রাইভেট কার থেকে ভিডিও করছেন। উনি গ্রিন লাইন পরিবহনের ম্যানেজিং ডিরেক্টর। ও লাইভে কিন্তু ভিডিও দেওয়া এখানে রবি এক্সপ্রেস দাঁড়িয়ে ফটো শুট করে এই জিনিস ওনারা তো ব্রেক দিচ্ছে। আমরা একটা আসলে থামানো যায় কিনা না দিই। দিলে দেওয়া যায়। যাত্রীরা কিন্তু বলছেন যে একটু দিলে ভালো হতো। হ্যাঁ, মানে গাড়িটি একটু সবাই দাঁড় 2 করাতে মিনিটের তাহলে জন্য দিতাম। আমরা একটু বলেন, break এখন দিই। বলেন, সময় আছে তো? বলেন না ভাই, দেখি আচ্ছা, নিচে কে আছে? তবু বাইরে বললেই তো হয়, তবু ভাই আসলে এই ভাইয়া একটু তবু বাইরে ব্রেক বলেন। দেওয়া যায় না? অনেক গাড়িতে একটু দিচ্ছে, দেখেন না 2টা মিনিট, বাসটি দাঁড় করিয়ে 2টা মিনিট একটু দেখেন না ভাই। কিছু সময় একটু বলেন না, আমরা তবু সবাই বাইরে বলেন না, তবু বাইরে বলেন। অন্যান্য তবু গাড়িতে বাইরে বলেন, আমাদেরকে তবু বাইরে বলেন, দিয়েছে সমস্যা ভাই। নাই। ইশারা করতেছে যাইতে। ও আচ্ছা আচ্ছা, ভালো তো আর কি থাকতে পারলে। যাই হোক, না, নেক্সট টাইম হাত ইশারা করছে যাইতে। সবাই ছিলাম ব্রিজের উপর একটু গাড়িটা দাঁড় করিয়ে, কিন্তু আমাদের গ্রিন লাইন পরিবহনের যাক আমরা পার হয়ে আসলাম, পার হয়ে আসলাম। সেতুর শেষ প্রান্তে পার হয়ে যাচ্ছি। মেবি আমরা আমরা কিছুক্ষণের মধ্যেই নেমে যাব সেতু থেকে। সেতু থেকে নামার পর আসলে এখানকার মানে যেই আমরা এখন জাজিরা প্রান্তে। শীতে 7 ঘন্টা বসাছিলাম ফেরির জন্য। আজকে সেই ফেরি আপনাকে, ফেরি তো নাই আজকে, আপনি কত তাড়াতাড়ি চলে আসতেছে। ভাঙে গেছিলাম তখন 7 ঘন্টার মতো বসাছিলাম ফেরির জন্য। পদ্মা সেতু শেষ করে আমরা এখন নিচে নামছি। মাত্র আধা ঘন্টা, আধা ঘন্টা লাগে, 20 মিনিট। যেখানে ফেরিতে পার হতে সময় লাগছে 7 মিনিট, 1.5-2 ঘন্টা, 7 মিনিট। আমাদের ব্রিজ পার হতে 7 মিনিট লাগে। এখন ব্রিজ পার হতে 7 মিনিট 7-8 লাগলো। ঘন্টায় গেছি আমি। প্রায় 8 মিনিট সময়, আমরা 7 মিনিটে পার হয়ে গেছি। বরিশালীদের জন্য সুবিধা হয়েছে অনেক। বরিশালীরা দিলে এখন যখন এই যে আমরা মন চায় তখন এসেছি যায়, আবার আসে। সরি, বারবার ভুলে যাই। অনেক বরিশালে বলবে আমরা ঢাকায় গেছিলাম। ঢাকা বরিশালের মধ্যে কোনো তফাৎ নাই। বরিশালীদের অত্যাচার এখন ঢাকায় আবার জনসংখ্যা বেড়ে যাবে মনে হয়। ঢাকায় রাই, ঢাকা বরিশাল ভাই ভাই। আমরা নেমে গেছি পদ্মা সেতু থেকে, নেমে যাচ্ছি। কিছু comments? একটা ফিনিশিং পয়েন্ট পদ্মা সেতুর। আচ্ছা ইয়ে পর্যন্ত করি আমরা, 5 পর্যন্ত করি ভিডিও, হ্যাঁ আমি করবো। কারণ এই রোডের শোটা অনেক সুন্দর। লাইভটা কাইতে না ভাঙ্গা পর্যন্ত। আমরা না 5 পর্যন্ত যাচ্ছি এই রোড ভাঙা পর্যন্ত এরকমই। এটা পুরো না, নাই 5 এরকম। পর্যন্ত অ্যাপ্রোচ রোডটা অনেক সুন্দর। এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে কোন থানা? এটা হচ্ছে জাজিরা। দক্ষিণ থানা, পদ্মা সেতুর দক্ষিণ থানা জাজিরা, এটা। জাজিরা, জাজিরা। জাজিরা প্রান্ত। নাওডোবা। নাওডোবা থানা। পরশুদিন দক্ষিণ থানার প্রথম আসামি ধরা পড়ছে। যে প্রথম ধরা এটাও পড়ছে একটা ওকে ইতিহাস, পুরস্কৃত করা হবে। এইটাও একটা ইতিহাস কিন্তু। ছবিও বাজায় রাখা দরকার। প্রথম আসামি দক্ষিণ